Hi guys, what's up? Welcome back to my channel. আজকের ভিডিওর জন্য আমি খুব বেশি এক্সাইটেড বিকজ আজকের ভিডিওটা হচ্ছে হেয়ার কেয়ার ভিডিও। রিসেন্টলি আমি হেয়ারটা পুরো ট্রান্সফরমেশন করে দিয়েছি। আমার কি হেয়ার ছিল, সেটা থেকে কি রকম হেয়ার হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, সবকিছু তোমরা আমার চ্যানেলে অলরেডি দেখে থাকবে। যদি দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো হেয়ার কেয়ারে সবার আগে যেটাতে আমি ভীষণ কনসেন্ট্রেট করি সেটা হচ্ছে হেয়ার অয়েলিং। আমি রিসেন্টলি একটা DIY হেয়ার অয়েল বানিয়েছি মেথি এবং কারি পাতা দিয়ে। সেই হেয়ার অয়েলটা খুবই ভালো, আমি আজকাল ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট হচ্ছে। হেয়ার ফল ভীষণ কমে গেছে, লাইক টাচ উড, ভেরি গুড। হেয়ার অয়েলের পরে নেক্সট যে স্টেপটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্যাম্পু। গ্রীষ্মকালে হঠাৎ করে টেম্পারেচার পরিবর্তন, বাতাসে ময়েশ্চারের পরিবর্তন, এসবের কারণে হেয়ারটা একটু ড্যামেজ হওয়া শুরু হয়। তো সেই কারণে আমার ড্যামেজ চুলকে আবার রিপেয়ার করার জন্য যেটা সবচেয়ে ভালো, সবচেয়ে রিলায়েবল এবং আমার পাশাপাশি অনেকেরই ফেভারিট, সেই শ্যাম্পুতে আমি সুইচ করে গেছি। সেটা হচ্ছে L'Oreal Paris Total Repair 5. I feel nostalgic because it's always been a savior for me. এটার ব্যাপারে আলাদা করে কি বলবো, অনেকেরই এটা ফেভারিট এবং আমারও ভীষণ ফেভারিট। এটা চুলের পাঁচটা প্রবলেমকে সমাধান করে। তার পাশাপাশি এটাতে রয়েছে ক্যারাটিন, যেটা আমাদের চুলের ড্যামেজ যেটা হয়ে গেছে সেটা কিন্তু অনেক অংশে রিপেয়ার করে। এই কেরাটিনটা ডিপলি পেনিট্রেট হয়ে চুলকে একটা শাইন প্রোভাইড করে। এটার উপরে যেটা লেখা আছে রিপেয়ারিং শ্যাম্পু, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ট্রু। এটা সত্যিই একটা রিপেয়ারিং শ্যাম্পু। যদি তোমাদের চুলটা অনেক অংশে ড্যামেজ থাকে, চুল ড্রাই হয়ে গেছে, রাফ হয়ে গেছে এবং ডালনেস এসে গেছে, চুলে কোনো শাইন নেই, স্প্লিট এন্ডস হয়ে যাচ্ছে বারবার, তোমরা কিন্তু অফকোর্স এই শ্যাম্পুটাতে সুইচ করতে পারো। আই হাইলি রেকমেন্ড। Now let's start the application. This is the L'Oreal Paris Total Repair 5 shampoo. It's a milky white formula আর এটা টেক্সচারটা খানিকটা এরকম। ভালোভাবে ল্যাদার আপ করে চুলটা পরিষ্কার করে নিয়ে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব। এই শ্যাম্পুটা তোমরা রেগুলারলি ইউজ করতে পারবে। আমি যে প্যাকেজিংটা ইউজ করছি এটা হচ্ছে অলমোস্ট 193 ml আর এটার কস্ট হচ্ছে অনলি 179 রুপিস। বাট এটা যে কোনো সেলে তোমরা অনেক কম দামে পেয়ে যাবে আর এটার শেলফ লাইফ হচ্ছে 3 years। এর সঙ্গে আমি ইউজ করছি L'Oreal Paris Total Repair 5 কন্ডিশনার। ইটস এ রিস্টোরিং কন্ডিশনার। এটা চুলের শাইনকে ফিরিয়ে আনে। পাওয়ার্ড বাই 9% রিপেয়ার কনসেন্ট্রেট উইথ কেরাটিন। তোমরা জানো কেরাটিন আমাদের চুলে অলরেডি থাকে, বাট চুলটা যখনই ড্রাই, ড্যামেজ, রাফ হয়ে যায়, বিভিন্ন কারণে আমাদের চুল ড্রাই, রাফ, ফ্রিজি হয়ে যায়, কেরাটিন লস হয়ে যায়, বাতাসের কারণে, ডায়েটের কারণে, UV রেজের কারণে। এছাড়া আমরা চুলে বিভিন্ন রকম হিটিং টুল ইউজ করি, লাইক পার্মার, স্ট্রেটনার, কার্লার। তো সেসবের কারণেও কিন্তু হেয়ার আমাদের ড্যামেজ হতে থাকে। সেসব ড্যামেজকে ঠিক করার জন্য, চুলে আবার একটা শাইন আনার জন্য কিন্তু এরকম একটা কেরাটিন সমৃদ্ধ কন্ডিশনার ভীষণই জরুরি। তো এই কন্ডিশনারটা ইউজ করে আমি যেটা লক্ষ্য করেছি, প্রতিটা যে হেয়ার স্ট্যান্ড সেটা কিন্তু ভীষণ সিল্কি, স্মুথ অ্যান্ড শাইনি হয়েছে। আর এবার আমি বলি যে কন্ডিশনার ইউজ করা কেন জরুরি, আর এরকম একটা সিল্কি, স্মুথ, রেস্টোরিং, ড্যামেজ রিপেয়ারিং কন্ডিশনার ইউজ করা কেন জরুরি আমি বলি। তো অনেকেই ভাবে কন্ডিশনার ইউজ না করলেও হবে বা যে কোনো একটা কন্ডিশনার আমরা ইউজ করতে পারি, তা নয়। কন্ডিশনার চুজ করার সময় তোমাদেরকে ভীষণই ধ্যান দিতে হবে, ভালোভাবে একটা ভীষণ ময়েশ্চার সমৃদ্ধ, যেটা আমাদের চুলের ড্যামেজকে সারিয়ে দেবে এবং তার পাশাপাশি ভবিষ্যতে যাতে ড্যামেজ না হয় সেটা থেকে প্রিভেন্ট করবে। যদি এরকম ধরনের একটা কন্ডিশনার চুজ করা যায় তাহলে কি হয়, চুলটা ভীষণই শাইনি থাকে। যখনই তোমরা চুল আঁচড়াবে, যেমন দেখো সুন্দরভাবে আঙুল নেমে গেল, যখনই একটা ফ্রিজিনেস চলে আসবে, চিরুনি নামতে চাইবে না, ফলে তোমরা টান দেবে এবং গোড়ায় টান পড়বে এবং খুব সহজে হেয়ার ব্রেকেজ হয়ে যাবে, হেয়ার ফল হয়ে যাবে, যেটা কিন্তু একদমই চাই না আমরা। হেয়ার অয়েল আমরা কষ্ট করে বানাচ্ছি বা কিনছি, তারপর শ্যাম্পু করছি, তো সব শেষের পার্টটা যদি অর্থাৎ কন্ডিশনার যদি ইউজ না করে থাকি তাহলে কিন্তু সমস্ত পরিশ্রমী বৃথা। তো কন্ডিশনার কিন্তু একটা মাস্ট। কন্ডিশনার যখনই চুলকে শাইন করবে, একটা রিপেয়ারিং কন্ডিশনার চুল যখনই সুন্দরভাবে চুলের প্রত্যেকটা হেয়ার স্ট্যান্ডে ময়েশ্চার পৌঁছাবে, সিল্কি স্মুথ হবে, চুল আঁচড়াতে তত সুবিধা হবে, ড্যামেজ কম হবে এবং হেয়ার ফলও কম হবে। তো জাস্ট শ্যাম্পু করা হয়ে যাবে, কয়েন সাইজ অ্যামাউন্ট কন্ডিশনার নেবে এবং চুলে ভালোভাবে অ্যাপ্লাই করবে হেয়ার স্ট্র্যান্ডসে। তো শ্যাম্পুর পরে এটা হলো নেক্সট স্টেপ, L'Oreal Paris Total Repair 5 Restoring Conditioner. As you can see the texture, it's a quite thick formula. ভালোভাবে দু হাতে রাব করে নেব এবং হেয়ার স্ট্র্যান্ডসে অ্যাপ্লাই করে নেব। 2-3 মিনিট রেখে ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নেব। এই কন্ডিশনারটাও তোমরা রেগুলারলি ইউজ করতে পারবে। এটা রয়েছে 193 ml, এর প্রাইস রয়েছে 209 রুপিস। বাট अगेन সেল ডিসকাউন্টস তো চলতেই থাকে, অফকোর্স তোমরা এর চেয়ে কম দামে পেয়ে যাবে আর এটার শেলফ লাইফ রয়েছে 3 years।
নেক্সট আমি একটা খুব ভালো প্রোডাক্ট সাজেস্ট করব, এটাও লরিয়াল প্যারিস টোটাল রিপেয়ার 5 রেঞ্জেরই একটা প্রোডাক্ট। এটা হচ্ছে একটা হেয়ার সিরাম। ধরো তোমরা কলেজ যাচ্ছ, অফিস যাচ্ছ, বাইরে বেরোচ্ছ, মুখে তো সানস্ক্রিন লাগাচ্ছ, বাট চুলের জন্য কি করছি আমরা, তাই তো? এটাতে কিন্তু একটা ইউভি ফিল্টার রয়েছে, এটা কিন্তু সান ড্যামেজের হাত থেকে বাঁচাবে। প্লাস চুলে শ্যাম্পু, কন্ডিশনার এসব লাগানোর পরেও ধরো তোমরা টু হুইলারে কোথাও যাচ্ছ, ট্রেনে কোথাও যাচ্ছ, সারাদিন বাইরে রয়েছো, চুল খুলছো, চুল বাঁধছো, কখনো ঘেমে যাচ্ছ, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এই সব কারণের জন্য চুল কিন্তু একদমই ম্যানেজেবল থাকে না। তো এই প্রোডাক্টটা হচ্ছে চুলকে ভীষণইভাবে ম্যানেজেবল রাখে। এটা হচ্ছে স্মুথেনিং অ্যান্ড রিপেয়ারিং সিরাম এবং এটা একটা লিভ অন ট্রিটমেন্ট, অর্থাৎ জাস্ট অ্যাপ্লাই করো, কয়েক ড্রপস অ্যাপ্লাই করো এবং ব্যাস ছেড়ে দাও। এটা কিন্তু ওয়াশ করতে হয় না। এটা তোমরা ড্যাম্প হেয়ারে অ্যাপ্লাই করবে বা তোমরা এটা ড্রাই হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। দিস ইজ হাউ দ্য কনসিস্টেন্সি। অ্যাজ ইউ ক্যান সি আমি 2 থেকে 3 ড্রপস নিয়েছি, ভালোভাবে রাব করে নেব, তারপরে আমি হেয়ার স্ট্র্যান্ডসে অ্যাপ্লাই করব। এটা কিন্তু রুটে অ্যাপ্লাই করবে না, অনলি হেয়ার স্ট্র্যান্ডসে। এই হেয়ার সিরামটা উইকে একবার অ্যাপ্লাই করবে। হাইলি রিকমেন্ডেড। একদম ছোট সা যে কোনো ব্যাগে এটে যায়, খুবই ট্রাভেল ফ্রেন্ডলি। এটা 40 ml রয়েছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র 175, ভীষণ অ্যাফোর্ডেবল। So guys, this is the final outcome. Hair একদমই ড্রাইনেস, রাফনেস, ডালনেস কিছু নেই, ভীষণই স্মুথ হয়ে গেছে, সিল্কি আর ভীষণ শাইনি। নিউ হেয়ার কেয়ার রুটিনে আমি তো ভীষণ স্যাটিসফাইড। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। আর আমার চ্যানেল এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অফকোর্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নিচে ডান দিকে রয়েছে রেড কালারের সাবস্ক্রাইব বাটন, জাস্ট ক্লিক করে ফেলো এবং সাইডে বেল বাটন রয়েছে, সেটাও ক্লিক করে ফেলো, একদম ফ্রি। এবং আমার নেক্সট সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে সবার আগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আজ এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে জুড়ে থেকো। লাভ ইউ ফ্রম মি, বাই।